আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। শান্তি চুক্তির আশা দেখানোর মাত্র একদিন পরেই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার স্থানীয় সময় বিকেল 5:15 ইরানের ভেতরে একাধিক স্থাপনায় নতুন করে আত্মরক্ষামূলক হামলা শুরু করে আমেরিকান বাহিনী। তাদের দাবি, ইরানের অব্যাহত ও অযৌক্তিক আগ্রাসনের জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কমান্ডার ইন চিফের নির্দেশ অনুযায়ী অভিযান চালানো হয়েছে এবং আমেরিকার বাহিনী ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন এই হামলার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ইরান অনেক বেশি সময় নিচ্ছে এবং এজন্য তেহরানকে মূল্য দিতে হবে। ট্রাম্প দাবি করেন, আগের হামলায় ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত করা হয়েছে। প্রয়োজন হলে আবারও কঠোর হামলা চালাতে প্রস্তুত আমেরিকা। তবে একই সঙ্গে তিনি বলেন, তিনি এখনও আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে চান। গত কয়েক সপ্তাহ ধরে ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থানে বারবার পরিবর্তন দেখা গেছে। কখনো তিনি বলেছেন শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আবার কখনো দিয়েছেন নতুন সামরিক অভিযানের হুমকি। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট কোন দিকে যাচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা বেড়েছে। 2 মাস আগে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। বড় ধরনের সংঘর্ষ কমলেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিকে প্রকৃত যুদ্ধবিরতি বলা কঠিন। তার মতে এটি এখন সীমিত মাত্রা সংঘর্ষে রূপ নিয়েছে এবং সাম্প্রতিক হামলা পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সাম্প্রতিক উত্তেজনা আরও বাড়ে হরমুজ প্রণালীর কাছে একটি আমেরিকান অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর। আমেরিকার দাবি, ইরানের হামলার জবাব দিতেই দক্ষিণ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব অভিযানে ইরানের সামরিক অবকাঠামো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে তেহরান আমেরিকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বলেছে, আমেরিকা মিথ্যা অজুহাত তৈরি করে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। ইরানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, আমেরিকার হামলায় শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRB জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির বামানি এলাকায় একটি গুরুত্বপূর্ণ পানির স্থাপনায় হামলা হয়েছে। এতে পানির ট্যাঙ্ক ও সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ইরানের দাবি, এই স্থাপনার মাধ্যমে কয়েকটি গ্রামের প্রায় 20,000 মানুষের পানি সরবরাহ করা হতো। তেহরান এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। তেহরান জানিয়েছে, বাহরাইনে আমেরিকার নৌ লক্ষ্যবস্তুতে ড্রোন পাঠানো হয়েছে এবং জর্ডানে থাকা আমেরিকান সামরিক স্থাপনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে বাহরাইন ও জর্ডানের কর্মকর্তারা দাবি করেছেন, বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। তাই এই অঞ্চলের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। সংঘাতের মধ্যেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কয়েকটি দেশ। কাতারের একটি প্রতিনিধি দল নতুন আলোচনার উদ্যোগ নিয়ে তেহরানে পৌঁছেছে। কাতার ও পাকিস্তান আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। তবে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও কঠোর বক্তব্যের কারণে আলোচনার পরিবেশ আরও কঠিন হয়ে পড়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন, হামলা চলতে থাকলে কার্যকর আলোচনা সম্ভব নয়। চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও অচলাবস্থা চলছে। ট্রাম্প প্রশাসন এমন একটি চুক্তি চায় যার মাধ্যমে তেহরানের পারমাণবিক কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য সীমিত রাখা যাবে।
তবে ইরান বলছে নিজেদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে তারা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেবে না। সব মিলিয়ে শান্তির আলোচনা এবং নতুন যুদ্ধের আশঙ্কা, দুইয়ের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে আছে আমেরিকা ও ইরান। একদিকে চলছে কূটনৈতিক চেষ্টা, অন্যদিকে অব্যাহত রয়েছে হামলা ও পাল্টা হুঁশিয়ারি। নতুন আমেরিকান হামলার পর মধ্যপ্রাচ্যের এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।